শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার অধ্যাপক ডাক্তার বিমল চন্দ্র রায় স্যার। বারোতম ব্যাচটা আমার জন্য একটা নস্টালজিয়া। আমি এই মেডিকেল কলেজের 12তম ব্যাচ ছিলাম। আজকের এই 12তম ব্যাচের পরিচিতি অনুষ্ঠানে মঞ্চ স্কুল পদার্থ বিভিন্ন পদের শিক্ষকবৃন্দ, বিজ্ঞানের প্রধান, সামনে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও আজকে আকর্ষণ সবাইকে আমার সশস্ত্র সালাম এবং ছোটদের প্রতি স্নেহাশিস ও আশীর্বাদ করি। পড়াশোনা সবাই মনে করে যে খুব একটা ভীতিকর, আসলে কোনো ব্যাপারই না। ব্যাপারটা কেন আমি আমার জীবন আমি একটা গ্রামের স্কুল কলেজ থেকে এই মেডিকেলে ভর্তি হয়েছিলাম। তাই ব্যাপারে আমার পারফরমেন্স সবচেয়ে খারাপ ছিল। বিশেষের মধ্যে আমি 11 নম্বর পেয়েছিলাম। জন্য ইউটিউব ল্যাক অফ কমিউনিকেশন স্কিল গ্রামের মধ্যে যেটা শেখা হয় না। আমার ছোট্ট পরিবার না, ছোট্ট পরিবার না বলা যাবে না, আমার 10 ভাই বোনের মধ্যে আমি পঞ্চম। আমি আমার বাবা দ্বিতীয় পক্ষের যে সন্তান। আমার প্রথম মা মারা গেছেন, তারপর আমার প্রথম মা মারা গেছেন হলো ব্লাড ডিসেন্ট্রি। তারপরে আমার মায়ের সাথে হওয়ার পরে আমার বাবার একটা ইচ্ছা ছিল যে সেই সময় যদি ভালো চিকিৎসা হইত তাহলে ওনার প্রথম স্ত্রী মারা যাবে না, হয়তো প্রথম স্ত্রীর প্রতি মানুষের বেশি টান থাকে। তো সেই সময় প্রথম দ্বিতীয় তৃতীয় ছিল, এখন তো তার সেই সব নাই। আমার সিনিয়র বা জুনিয়র বা কেউ এর সম্বন্ধে বুঝে না। সে যাই হোক, এই বাবার ইচ্ছায় আমাকে মেডিকেলে পড়তে হয়েছে। আমার ইচ্ছা ছিল আমি এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ে পড়বো, তার আগে ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হবো। ইঞ্জিনিয়ার হতে পারলাম না, নাম্বার বেশি নাই। ময়মনসিংহে ভর্তি হওয়ার আমার সুযোগ ছিল, কিন্তু বাবার ইচ্ছে যে হয় মেডিকেলে পড়বি না হলে পাশে কলেজে পড়বি। ভাবলাম কলেজে পড়া ছিল, মেডিকেলে পড়াই ভালো, নাকি বলো? মেডিকেলে আসি বললাম তো কিছু বুঝি না, মাথায় কিছু ঢোকে না। এই কত আমি যখন বুঝি না তখন আমাকে সেটা আয়ত্ত করতে হলে বারবার পড়াশোনা করে, বারবার পড়ি, লেখি পড়ি। আমার বন্ধু বান্ধবরা আমাকে টিচ করতো, নতুন করে কি গ্রে লেখবি নাকি? গ্রে একটা অ্যানাটমিক বই, বিশাল বই। ওটা অবশ্য এখন পড়ে না কেউ, আমাদের সময় ওটা করে নিয়ে আসা এটা নেটওয়ার্ক ছিল। বড় মূল্যের বই, ওটা হয় কাঁধে না হয় কেউ, ইজিলি নেওয়া যায় না। এখনকার অ্যানাটমি ম্যাডামরা ওই বইয়ে পড়ায় না, এখন ছোট ছোট বই পড়ায়। ওইভাবে আস্তে আস্তে পড়ি, শিখি, স্মরণের সকলে সবাই চিন্তা করি, পড়াশোনা করে দেখি, সারাদিন পড়াশোনা করি, শোয়ার আগে আবার চোখ বন্ধ করে করার চেষ্টা করি। হয়ে গেল আস্তে আস্তে আমার সাথে অনেক সমান মুক্ত। When you know your principal sir was like you, then you are like that.
ঢাকা কলেজ ছিল, সবার সাথে দিয়েছিলাম। যে ছেলেরা বসতো না, আস্তে আস্তে তাদের সাথে কম্পিট করার জন্য কম্পিট করতে করতে এক সময় ভালোই কম্পিটিশন হলো। কম্পিটিশনে অনেক ছড়াই আমি সামনের দিকে গেলাম। কঠিন জিনিস মেডিকেলে অবশ্যই এখানে বেশি ট্রেনের দরকার নেই, আমাদের ছিল না এবং আমার ভাবতাম আমার কিছু না রুটি নেই এরকম খবর আছে, এরকম একটা আমার অনুভূতি। এই মেডিকেল পড়াশোনার জন্য কোনো রকমের এক্সট্রা ট্রেনের দরকার অতীতে ছিল না, বর্তমানে নয়, ভবিষ্যতেও প্রয়োজন নেই। যেটা প্রয়োজন সেটা হলো অধ্যবসায়, অধ্যবসায়, অধ্যবসায়। যারা চেয়ার টেবিলে বসে পড়াশোনায় মনোসংযোগ করতে হবে, ঘুমাচ্ছে, এখানে এই কথাগুলো না শুনতে ইচ্ছে আসছে না, মানুষের ঘুম পায় দুই কারণে, যদি টায়ার্ডনেস থাকে আর একটা কারণে হয় খুব বেশি অ্যাটেনশন দিতে দিচ্ছে, জানি না কোনটা করেছে। তো এই অধ্যবসায় দিলেই সব কিছু হবে, মেডিকেল পড়াশোনা হবে। আগামীকাল থেকে যে ক্লাসটা তোমাদের শুরু হবে সেখান থেকে যাত্রা শুরু হবে। প্রতিদিনে পড়াশোনাটা প্রতিদিনই সুযোগ হবে। পড়াশোনা এখানে কোনো জমাই রাখার অবকাশ নেই যে আজকে পড়ি না, পরীক্ষার আগে করবো, 7 দিন করবো, এটা করা যাবে না। যে করবে সে তার অবস্থা 12টা বাজে। এই পড়াশোনা প্রতিদিনের পড়াশোনা, প্রতিদিনের আইটেম, প্রতিদিনের কাজ, এগুলো যদি কমপ্লিট না হয় তাহলে পরীক্ষার আগে আগে চোখের জল, নাকের জল, সবগুলো নিয়ে চলে করুণ অবস্থা হবে। এই করুণ অবস্থা যদি না হয় তার সাথে প্রথম দিন ভেরি বিগিনিং থেকে প্রতিদিনের পড়াশোনা টিচাররা এখানে শুধু এখানে কোনো রকমের কোচিং ক্লাস নাই, প্রাইভেট টিউটর নাই, তোমরা সবাই বড় হয়েছো, তোমরা নিজেরা নিজের পড়াশোনা করবে। অসংখ্য ব্রিলিয়ান্ট টিচার আমাদের মেডিকেল কলেজে অবস্থান করতেছে, যা অতীতে কোনো কালেই এত ব্রিলিয়ান্ট টিচার এত ছিল না। তারা সর্বদাই তোমাদেরকে সহযোগিতা করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে। তোমরা শুধু এক সঙ্গে অগ্রসর হবে, তোমাদের এক পা টিচাররা তোমাদের কাছে দৌড়ে যাবে তোমাদেরকে সহযোগিতা করার জন্য। টিচারদের সঙ্গে এতটা টিচারদের শ্রদ্ধা করাটা অবশ্যই। টিচারদের সাথে কখনোই কোনো রকমের কন্ট্রাডিক্ট করবে না, যুক্তি দিয়ে সুন্দরভাবে টিচারদের অ্যাপ্রোচ করবা। টিচাররা সবাই রাসনা সব কিছু আমাদেরকে সহযোগিতা করবে। আমি সারাক্ষণ পড়াশোনা করছি বলে তোমাদেরকে সারাক্ষণ পড়াশোনা করতে আমি বলতেছি না। জীবন বহমান, এই পড়াশোনার পাশাপাশি আমাদের খেলাধুলাও চলবে, আলোচনাও চলবে, আড্ডাবাজিও চলবে, সব কিন্তু ওই যে লিমিট, যাদের রাজনীতিতে লেগে গেছে তারা রাজনীতিও করবা, পড়াশোনাটাকে কম্প্রোমাইজ করে না। পড়াশোনা হলো ফার্স্ট প্রায়োরিটি। বাবা মার অনেক আশা, অনেক ভরসা, তোমরা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে, ভালো ডাক্তার হবে, নিজের পরিবারে, বাবা মা, সমাজে, দেশে সম্মান উজ্জ্বল করবে। তার সাথে আমরাও চাই আমাদের প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল হোক তোমাদের দ্বারা। আর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরের দিন থেকে সিনিয়ররা অনেক টানাটানি করে, এদিকে আসো, ওদিকে আসো, সংগ্রামে কোচিং ক্লাব আসো, এই দলে আসো, ও দলে আসো। নিজের বিবেক, বুদ্ধি এবং তুমি কতটুকু কোপ করতে পারবা সেটা করবো। যেমন আমি কোনো কিছুর সাথে ইনভলভ ছিলাম না, আমি তুলাইতে পারি না। তোমার যদি অল্প সময় পড়ে পড়াশোনা কভার করতে পারি, করোনার সময় আমি করোনা মেডিসিন ক্লাব যাও না, রাজনৈতিক মঞ্চে যা করতে চাও তাতে আমাদের কোনো ক্ষতি নেই, কিন্তু পড়াশোনা করতে হবে। যারা সবকিছু ম্যানেজ করতে পারবে তারা সবকিছু করতে পারবে, আর যাদের একটা ধারণ ক্ষমতা কম, যেমনটা আমার মতো আমি করছি, আমি পড়াশোনায় ছিলাম,
আমাকে আমার সিনিয়ররা বলতো না, কেউ কখনো আমাকে মিছিলে ডাকেনি, সবাই বলছে ওকে করতে দাও। তাহলে তোমরা যদি এরকম কিছু হও, তোমাকে ডিস্টার্ব দেবে না, তোমাকে তোমাদেরকে পড়াশোনা করতেই দেবে। আমি সম্মানিত অভিভাবকদের কাছে বলছি, রংপুর মেডিকেল কলেজ দেশের সরকারি মেডিকেল কলেজের পুরোনো আটটার মধ্যে অন্যতম। এখানকার যে ছাত্ররা পাস করে যায় তারা কোনো খেলাধুলার বিষয় না, তাদেরকে সেন্ট্রালি সবাই সুবিধা করে। আমাদের ছেলেরা পোস্ট গ্রাজুয়েশনে এখন অনেক অ্যাডভান্স, অনেক অনেক নামি নামি মেডিকেল কলেজের চেয়েও অ্যাডভান্স এখানকার ছেলেরা। আপনারা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যাবেন, যে দেখবেন নট লেস দ্যান 50 স্টুডেন্ট এখন বলে পড়াশোনা করতেছে। ঢাকা মেডিকেল কলেজে যাবেন, সলিমুল্লাহ যাবেন, সব জায়গায় দেখবেন। আর দেশের সকল স্থানে এমন একটা বিভাগ নাই যেখানে রংপুর মেডিকেল কলেজের স্টুডেন্ট নাই, বা রংপুর মেডিকেল কলেজের কোনো স্টুডেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে নাই। এই মুহূর্তে 7-8 জন রংপুর মেডিকেল কলেজের ছাত্র দেশের বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল কলেজে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করতেছে। এই মুহূর্তে অনেক সিভিল সার্জন, অনেক ডিডি অধিদপ্তর এবং অনেক কাজ করতেছে। দেশের বাইরে আমাদের ছাত্রীরা সুনামের সাথে কাজ করতেছে। রংপুর মেডিকেল কলেজে পাশ করা নেপালি স্টুডেন্টরা, কাশ্মীরি স্টুডেন্টরা নিজের দেশে সম্মানের সাথে কাজ করতেছে। ওদেরকে অনেকেই সমীহ করে। আমাদের এখান থেকে পাশ করা ছাত্রছাত্রীরা ওদের দেশে সহজেই কম্পিটিটিভ এক্সামিনেশনগুলোকে ওভারকাম করতেছে। এটা আমাদের গর্ব। এই গর্বের ভাগিদার তোমরা করতে পারো যে আমাদের। তাই সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা নিশ্চিন্তে এই মেডিকেল কলেজে বিশ্বাস করতে পারেন। আপনার ছেলে মেয়ে যদি লাইনে থাকে, লাইন হলো পড়াশোনার লাইন, তাহলে নিশ্চয় ওরা ভালো মানুষ, ভালো ডাক্তার হয়ে বাইরে হবে। এখান থেকে ডেভেলপমেন্ট অন্যথা নাই। আমরা চেষ্টা করব আপনার ছেলে মেয়েরা, আমাদের সন্তানকে আমার ছোট সন্তানদের চেয়েও পয়সা চলবে এবং অনেক। তাই আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যতটুকু ভালোবাসি, স্নেহ করি, স্নেহ ভালোবাসাটা এদের জন্য যাচ্ছে কোনো সেই কম থাকবে না। তবে এখানে একটা কথা আছে, আমার ছেলেটা যদি দুষ্টামি করে, আমি যেমন ওকে চক থাপ্পড় থেকে বড় রকমের পানিশমেন্টও দিতে পারি, না খায়াও রাখতে পারি। তাই আপনার সন্তানগুলোকে আমাদেরকে সেই পিতৃতুল্য শাসন ব্যবস্থার মধ্যেই ছেড়ে দেবেন। আমরা এরা যদি কোনো দুষ্টামি করে এদেরকে শাস্তি দেব, এদেরকে পরীক্ষায় বসতে দেব না। এমনকি যদি গুরুতর অপরাধ করে, আমার সন্তান যেহেতু আইনের ঊর্ধ্বে নয়, আপনাদের সন্তানরাও কিন্তু আইনের ঊর্ধ্বে থাকবে না। তাই এরকম অপ্রীতিকর ঘটনা বা অপ্রীতিকর কোনো অবস্থার মধ্যে যেন আমাদেরকে প্রশাসনকে মুখোমুখি হতে না হয়, তাই এটা ছাত্রদেরকে এবং অভিভাবকদেরকে সবাইকে আমি অনুরোধ করতেছি, এরকম কোনো অবস্থায় আমাদেরকে ফেলে দিন না। আমাদের ছাত্রদেরকে বলছি, আমার টিচাররা বলছে এখানে কোনো রেগিং নাই, কোনো কিছু অপ্রীতিকর ঘটনা নাই। আমিও সেটা বলেছি, কিন্তু সেখানে একটা কিন্তু আছে। বড় ভাই বড় বোনরা যখন ছোট ভাই ছোট বোনদের উপর ডমিনেট করার চেষ্টা করে, তাদেরকে ফরমাইশ করে, এটা কর, এখন যা, এখন ডিস্টার্ব করিস না, নানান রকম করে। এখানকার বড় ভাই বড় বোনদের কিন্তু অ্যাটিটিউড আছে। তাই অ্যাটিটিউডটা যদি গ্রহণীয় পর্যায়ে হয়, তাহলে তোমরা সেটা গ্রহণ করবা। যদি বাড়াবাড়ি পর্যায়ে হয়, সেখানে প্রতিরোধ করবা। বড় ভাই বোনের সকল অন্যায় আপনার মুখ বুঝে সহ্য করবা না। আমি আছি, ভাইস প্রিন্সিপাল আছে, স্যার ম্যাডামরা আছে, আমাদের কিছু কিছু ফোন নাম্বার তোমরা কালেক্ট করে রাখবা। প্রিন্সিপালরা আছে, কোনো কিছু আনটুয়ার্ড সিচুয়েশনে যদি পড়ো, ফোন করবা, দল বল নিয়ে যে আমরা হাজির হব, সেটা প্রতিবাদ এবং প্রতিরোধ করার জন্য।
সম্মানিত অভিভাবক কিন্তু আপনার অনেক অবস্থাপন, অনেকের অনেক টাকা পয়সা আছে, কিন্তু সেই টাকা পয়সাটা ছেলে মেয়েদেরকে বেশি দিবেন না। ওদের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু দিবেন। বেশি টাকা দিলে ওরা বেশি খরচ করতে চাবে এবং খরচ করার অনেক আছে। আশপাশে প্রচুর রেস্টুরেন্ট আছে, আর ভালো ভালো হোটেল আছে। সব জায়গায় একবার যে বন্ধু বান্ধব প্লেট করলে শুরু করলে 5-10 হাজার টাকা নিমিশে চলে যাবে। এইরকম এই কথাটা চিন্তা ভাবনা করেই টাকা পয়সা দেবেন। অনেক সময় ওরা অনেক আবদার করবে যে আমার অমুক কিনতে হবে, তমুক কিনতে হবে, ওই জিনিসটা আদাও কিনতে হয় কিনা। এই যে ম্যাডাম আছে, আপনাদের আছে, আমাদেরকে বলবেন। মেডিকেলে অনেক কিছু জিনিস আছে যে অভিভাবকদের যে বিভিন্নভাবে বলে টাকা পয়সা নেওয়ার ইতিহাস আছে। এটা পরে আপনারা জানতে পারবেন, ছাত্রছাত্রীরা জানতে পারবেন। তারপরে বহুল করেছেন, আমাদের মাঝে একটা কথা আছে যে আমাকে গোলজি অ্যাপারেটাস কিনতে হবে, আমাকে এত টাকা দিতে হবে। গোলজি অ্যাপারেটাস নামে কোনো অ্যাপারেটাস আবার এটা শরীরের একটা ইলেকট্রন মাইক্রোস্কোপিক জিনিস আমাদের শরীরে আছে। মাইক্রোফোনের ভিতরে থাকে, ওটা ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। সেটা কিনতে চাই যদি আপনাদের কাছে টাকা চায়, আপনার সাথে চার্জ করবেন যেটা আসলে দরকার আছে। আর সর্বশেষ আমি ছাত্রদের কাছে এটুকুই বলবো যে আমি কতটুকু ভালো হব, আমি কতটুকু ভালো ডাক্তার হব, ভালো মানুষ হব, এটা কিন্তু পুরোটা নির্ভর করবে নিজের প্রচেষ্টা। আমরা টিচাররা, অভিভাবকরা শুধু তোমাদের প্রচেষ্টাকে ফেসিলিটেট করব। তুমি যদি পড়তে না চাও, আমরা হাজারো চেষ্টা করে পড়াতে পারবো না। তুমি যদি ভালো হতে না চাও, আমরা অনেক শাস্তি দিয়েও তোমাদেরকে ভালো করতে পারবো না। তাই ভালো মানুষ হওয়া, ভালো ডাক্তার হওয়া সম্পূর্ণটা নিজের প্রচেষ্টার উপর নির্ভর। তাই 12 ব্যাচ আমাদের কাছে একটা প্রতিধ্বনি। তাই 12 ব্যাচের শুভকামনা করছি। সবাই ডাক্তার তাপস বলছে যে সবাই প্রিন্সিপাল হতে পারবে না। প্রিন্সিপাল হওয়াটা একটা হওয়ার দরকার নেই। প্রিন্সিপাল কিছু না, প্রিন্সিপাল হওয়া একটা অলাভজনক পোস্ট, কষ্টের পোস্ট। এখানে অনেক আরাম, প্রতিনিয়ত আরাম হয়। তাহলে ভালো করে ঘুমানো যায় না, ভালো করে প্র্যাকটিস করা যায় না, কোনো সামাজিকতা মেনটেন করা যায় না, পরিবার পরিজনকে সময় দেওয়া যায় না। তাই তোমরা কেউই প্রিন্সিপাল হওয়া না। সবশেষে তোমরা মনে করলাম যে তোমাদের শুরু হলো 12 দিয়ে 23 সালে, আর আমার শুরু হবে 23-এর শেষ দিন দিয়ে আমার শেষ হবে। তাই তোমাদের হলো শুরু, আমার হলো সারা। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রংপুর ডেন্টাল ইউনিটের দ্বাদশ ব্যাচ যেন ভবিষ্যতে জয়গান হয়, তারা যেন খুব ভালো মানুষ হয়, এইটুকুই কামনা করছি। ধন্যবাদ সবাইকে। খাওয়া